নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব 28শে ভাদ্র শনিবারের পদ্ম বা পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত সম্পর্কে। এই একাদশী শুধুমাত্র উপবাস নয়, এটি আধ্যাত্মিক ও ধর্মীয় দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রত। আমরা জানব এই ব্রত সঠিক সময়, ব্রতর আধ্যাত্মিক গুরুত্ব এবং উপবাসের নিয়ম। যদি আপনি একাদশী পালন করেন বা এর গুরুত্ব জানতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন শুরু করি। একাদশী ব্রত পালন করার মাধ্যমে মানুষ পাপ থেকে মুক্তি লাভ করে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পায়। পদ্ম বা পার্শ্ব পরিবর্তনী একাদশীর একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় এই দিনে ভগবান বিষ্ণু তার নিদ্রা অবস্থায় পাশ পরিবর্তন করেন। তাই এই একাদশীকে পালনের মাধ্যমে ভক্তরা ভগবানের কাছ থেকে আশীর্বাদ ও পুণ্য লাভ করতে পারে। এই ব্রত উপবাসের মাধ্যমে পালন করা হয়, যা কেবল শরীরকে শুদ্ধ করে না, যা মনেরও পরিশুদ্ধ ঘটায়। এটি মানুষের মন ও আত্মাকে ভগবানের পথে পরিচালিত করে। পদ্ম বা পার্শ্ব পরিবর্তনী একাদশী ব্রত আজ 28শে ভাদ্র শনিবার থেকে শুরু হবে। সাধারণত একাদশী ব্রত সূর্যোদয়ের পর শুরু হয়। শাস্ত্র অনুসারে এই দিনে উপবাস শুরু করার আগে একটি শুদ্ধ মনোভাব গ্রহণ করা খুবই জরুরি। একাদশী ব্রত সূর্যোদয়ের সময় শুরু হলে ব্রতের শক্তি ও পুণ্যের প্রভাব আরও বৃদ্ধি পায়। অনেক সময় পঞ্জিকা অনুযায়ী ব্রত শুরু হওয়ার নির্দিষ্ট মুহূর্ত থাকে, তাই পঞ্জিকা দেখে সঠিক সময়ে উপবাস শুরু করা গুরুত্বপূর্ণ। একাদশী ব্রত শেষ হবে পরের দিন, অর্থাৎ 29 ভাদ্র রবিবার। একাদশী উপবাসের নিয়ম অনুসারে উপবাস পরের দিন দ্বাদশী তিথিতে ভঙ্গ করতে হবে। দ্বাদশীর দিন উপবাস ভঙ্গ করার সঠিক সময় হলো পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত মুহূর্তে। শাস্ত্র মতে উপবাস দ্বাদশীর নির্দিষ্ট মুহূর্তে ভঙ্গ করলে ভক্তরা পূর্ণ লাভ করেন। উপবাস ভঙ্গ করার আগে আবারও শুদ্ধিকরণ প্রয়োজন। ভগবানের নাম উচ্চারণ করে এবং সৎ আহার গ্রহণ করে উপবাস ভঙ্গ করা উচিত। প্রথমত, একাদশীর দিনে নিরামিষ ও সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। এই দিনে তামসিক খাদ্য যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি এড়িয়ে চলতে হবে। ভগবানের নাম জপ করা, ধর্মীয় গ্রন্থ পাঠ করা এবং ভক্তিমূলক কর্মে মনোযোগ দেওয়া উচিত। অহিংসা, মিথ্যা কথা এবং অন্যের ক্ষতি করার ইচ্ছা থেকে বিরত থাকা প্রয়োজন। একাদশী ব্রত পালন করার সময় শারীরিক ও মানসিক সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো রকমের ঝগড়া, বিবাদ এবং খারাপ চিন্তা থেকে মুক্ত থাকা উচিত।